আজকে আপনাদের সাথে শেয়ার করব কলকাতা নিউ মার্কেটে মাত্র 500 টাকায় ফেন্সি পার্টি গাউন, তো আবার বেবিদের জন্য। তাছাড়াও 35 টাকায় শর্মা খেলাম কোথা থেকে। তাছাড়াও আছে কিন্তু সুন্দর সুন্দর নতুন নতুন পুতুল, তাও আবার মানুষের মতো দেখতে, মাত্র 1500 টাকায়। এই পুতুলটা দেখেন কিভাবে হাঁটতেছে, ঠিক এইভাবে হাঁটতেছিল আর আমি ভয় পেয়ে যাচ্ছিলাম যে এটা সত্যি সত্যি নাকি। তাছাড়াও আছে 250 টাকা থেকে 550 পর্যন্ত সুন্দর সুন্দর সিলিকনের ব্যাগ, যেগুলো বাচ্চাদের জন্য অনেক বেশি সুন্দর। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের নুসরাত কলকাতা থেকে। আমি আপনাদের জন্য এরকম শর্ট শর্ট ভিডিও কিন্তু পোস্ট করে যাচ্ছি, আপনারা আমার সাথে থাকবেন। এই ভিডিওতে দেখিয়ে দিব আজকে সব কিছু। হোটেল থেকে বের হওয়ার সাথে সাথে এক আপুর সাথে দেখা হয়ে গেল, ছবি টবি তুললাম, এরপর চলে আসলাম কলকাতা নিউ মার্কেটে। নিউ মার্কেটে এসেই ঢুকতেই একটা আন্ডারগার্মেন্টসের দোকান, এখানে দেখলাম টপসগুলা, মানে টেন্ট টপগুলা এত সুন্দর। লেদার টেন্ট টপ ছিল, প্রিন্ট টেন্ট টপ ছিল এবং নেটের টেন্ট টপ ছিল। তাছাড়াও ছিল সিকোয়েন্সের সুন্দর সুন্দর টেন্ট টপ। এই যে আমার হাতে পিঙ্ক কালার, এটা ছিল প্রাইস অনলি 280 টাকা। এই যে সিকোয়েন্সেরটা নাম আছে। তাছাড়াও লেদারের যেই টপগুলা আমাদের দেশে 1000 টাকার মতো, আর সে এইখানে মাত্র 350 টাকায় আপনি কিন্তু পেয়ে যাবেন। আমার কিন্তু এই জিনিসটা খুবই ভালো লাগছে, তাই আমার পাপা বলতেছে এটা অনেক স্মার্ট অ্যান্ড স্টাইলিশ একটা লুক দিবে, এটা নিয়ে নাও। এটা নিয়েছি চট করে। দেন এই যে দেখো, তাইবার জন্য এই প্যান্টগুলো দেখতেছিলাম পিঙ্ক কালারের মধ্যে মাত্র 250 টাকা, যেগুলো আমাদের বাংলাদেশে 500 550 টাকায়ও পাওয়া যায় না। কালারফুলগুলো, জিন্স কালারগুলো তো 350 নিচে পাওয়াই যায় না। আর তাইবা যেহেতু একটু গ্রোথ ভালো, ওর তো 10 ইয়ার্সের বাচ্চাদের ড্রেসগুলো এখন আমি নেই, তাই একটু প্রাইসটাও বেশি পড়ে। আমি আবার মেপে দেখতেছিলাম এটার হবে তো, না হইলে তো আবার বিপদ। বড় হইলে সমস্যা নাই, 6 মাস পরে পড়বে, কিন্তু ছোট হলে তো আর কোনো উপায় নাই। তো এরপরে আমি এই পিঙ্ক কালার, ওইটা আমার কাছে কেন জানি ওই ফিতাটা মনে হয়েছে নষ্ট হয়ে যাবে, তাই এই পিঙ্ক কালারটা দেখতেছিলাম। এটা আবার কোনো ফিতা নেই, এটা খুব সুন্দর ছিল, খুবই ভালো লাগছিল আমার এবং কমফোর্টেবল আমার ফিল হয়েছে। দ্যাটস ওয়াই আমি এটা নিয়ে নিলাম। দাদার পিছনে দেখলাম সুন্দর সুন্দর প্যান্ট, এগুলোর প্রাইস ছিল 350 টাকা করে। আর এই টপটার প্রাইস কত বলো তো? এটার প্রাইস মাত্র 750 টাকা, যেটা আমাদের বাংলাদেশে মিনিমাম 1000-এর উপরে তো মাস্ট। আর এইটা কিন্তু একটা পার্টি ওয়্যার টপ ছিল। তাছাড়াও দাদার কাছে ছিল গাউন, ব্রাইডাল শারারা, তাছাড়াও ফ্যান্সি যে গাউনগুলো ছিল না, ওইগুলোর মধ্যে এই সাইডে দেখো সব ফ্যান্সি গাউন। না আমি দেখতেছিলাম যে ওর হবে কিনা, আমি মেপে দেখছিলাম আমার তো হয়ে যাচ্ছে, তার মানে ওর হয়ে যাবে। এরপর আমি এটা সিকোয়েন্সের একটা টপ ছিল, এটার প্রাইস ছিল মাত্র 600 টাকা। আমি কিন্তু ভাই 600 টাকা এত সুন্দর টপ, মানে বাংলাদেশের 600 টাকা, ইন্ডিয়ান রুপি 600 না কিন্তু, খুবই চমৎকার। এটা ছিল ইন্ডিয়ান রুপি 500 টাকা আর বাংলাদেশি টাকা 800 টাকা পড়তো। এটাও কিন্তু ওইটা একটু বড় ছিল, এটা একটু ছোট। প্রত্যেকটা আমি দেখছিলাম বারবার যে ভিতর সাইডটা কি দেওয়া, ভিতরে প্রত্যেকটা ছিল পিওর কটনের মধ্যে, মানে কমফোর্টেবল। এগুলো কিন্তু সব ইন্ডিয়ান। এটা কিন্তু একটা সুন্দর ফ্যান্সি গাউন ছিল লাস্ট পর্যন্ত আমাকে। এটা আমার তাইবার হবে না, যে দাদা না করতেছে যে 10 বছরের বাচ্চার হবে না। আর এখন আমার তাইবাতে আপনাদের দোয়ায় 10 ইয়ার্সের বেবি ড্রেস তাইবার এখন। আর এই জন্য আমি যেখানে যাই সেখানে এটার প্রাইস 10 ইয়ার্সের বেবি ড্রেসই সবসময় খুঁজি। আর এই গাউনটা 500 টাকা বলেছি, দাদা প্রাইস ছিল মাত্র 650 টাকা। কি সুন্দর না, কি ফ্যান্সি একটা গাউন, মাত্র 650 টাকায় পেয়ে যাবে। তাও নেটে সিকোয়েন্সের কাজ করে, স্টোনের কাজ করে। এই গাউনটা যে আমার ভাই কি পছন্দ হইছে, এটা নামাইতে বললাম, আর নামানোর পরে দেখো আমি পুরো ক্রাশ খেয়ে গেছি এই গাউনটার উপর। এই গাউনটা অনেক বেশি ফ্যান্সি ছিল, কিন্তু প্রাইসটা একটু বেশি ছিল, 800 টাকা ছিল, বাট এটার সাইজ ছিল না। আর এই যে দেখো আমার হাতে, এটা মাত্র 500 টাকা পড়বে। তো এই 500 টাকা এই গাউনটা আমার খুব পছন্দ হয়েছে। দুঃখের বিষয় আমার বাবু তো এখন বাবু আর নাই, সেটা তো হচ্ছে গিয়ে সেমি অ্যাডাল্ট বাবু হয়ে গেছে। তো এইটার আসলে এই সাইজগুলো, এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো হবে না। ওদের এগুলো সব লোকাল, মানে ইন্ডিয়ান গাউন ছিল, খুব সুন্দর ছিল। আর কিছু ছিল মুম্বাইয়ের কালেকশন, মুম্বাইয়ের কালেকশনগুলোর একটু দাম বেশি, কিন্তু কলকাতার গুলো ওরকম প্রাইস না। কলকাতার গুলো একদম রিজনেবল প্রাইস। দামাদামি করতে করতে আমি গিফটের জন্য আর নিজের মেয়ের জন্য 3টা ড্রেস টোটাল নিয়ে নিলাম। এরপর চলে গেলাম 35 টাকার শর্মা খাইতে। দেখেন কি পরিমাণে মজা করে আমি খাইতেছি। এই শর্মাটা ছিল অনলি 35 টাকা। এটা কি ভাবা যায়? পুরাটা ছিল ডিম দিয়ে ভরা, ভিতরে ছিল পেঁয়াজ, কাঁচামরিচ এবং সাথে ছিল আপনার লঙ্কার গুঁড়ো অ্যান্ড হচ্ছে গিয়েছিল আপনার সসেস।
তো খুব মজা করে খাওয়ার পরে আমি চলে আসলাম এই সাইডে ব্যাগ কিনতে। আমি বেসিক্যালি তাইবার জন্য ব্যাগ দেখতেছিলাম, আর তাইবা আমাকে রিকোয়ারমেন্ট দিছে, মা আমার জন্য 5টা ব্যাগ নিয়ে আসতে হবে, ইন্ডিয়ান ব্যাগগুলো অনেক সুন্দর। সে ইউটিউব চ্যানেলে নাকি দেখছে, ইউটিউবের ভিডিওতে দেখছে যে এই ব্যাগ নাকি অনেক সুন্দর। তো যেহেতু তাইবার জন্য, সো আমি ছোট ছোট ব্যাগগুলো দেখতেছিলাম, ধরে ধরে ছোট ছোট ব্যাগগুলো আমি দেখতেছিলাম। তো এই ব্যাগটার প্রাইস চেয়েছে ওরা 250 টাকা লাস্ট। আমি বলেছিলাম 200, আমাকে দেয়নি। পরে আমি চিন্তা করলাম যে না, 200 টাকায় যদি না দেয় তাহলে এই ব্যাগটা নিশ্চয়ই আমি নিব না। অবশ্যই আপনারা যারা ট্যুরিস্ট আসবেন দামাদামি করে নেবেন, ওরা কিন্তু প্রচুর দাম চায়, বলবে ফিক্স প্রাইস, কিন্তু অ্যাকচুয়ালি ওদের এগুলা ফিক্স প্রাইসের একটাও না। প্রত্যেকটার দাম চাইবে মিনিমাম 600, আপনি 200 থেকে স্টার্ট করবেন, ইনশাল্লাহ আপনি জিতে যাবেন। আর এখানে অনেক রকম হ্যান্ড ব্যাগ, সাইড ব্যাগ, ট্রলি সব টাইপের ছিল, সব ওদের দেশে তৈরি। এখন যেহেতু ওদের চায়না বন্ধ, মানে ওদের দেশে কিন্তু চাইনিজ কোনো প্রোডাক্ট আসে না, দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে সব প্রোডাক্টই ওদের নিজেদের তৈরি করা। আর এই ব্যাগটা আমার দেখে এমন ভালো লাগছে, টোটালি এই ব্যাগটার প্রেমে পড়ে গেছি। অ্যান্ড এই ব্যাগটা আমার মনে হয়েছে এটা আমি ইউজ করতে পারবো, তাইবাও ইউজ করতে পারবে। ব্যাগটা এত বেশি হ্যান্ডি, এত বেশি সুন্দর, সিলিকনের ব্যাগ ছিল, দ্যাটস ওয়াই মানে আপনার যদি বাচ্চারা মুখেও নেয় কোনো সমস্যা নাই। এটা খুবই জোস একটা ব্যাগ ছিল। আমি নিয়ে নিছি জানেন 4টা নিয়েছি, এটার 3টা নিয়েছি, আর আরেকটা হচ্ছে গিয়ে ডিফারেন্ট নিয়েছি, যে এই পাশে ছোট্ট ওইটা নিয়েছি। আমি টোটাল 6টা বেছেছিলাম, কিন্তু আপনাদের ভাইয়া বললো না 6টা নিও না, 4টা নাও, 4টা নিলেই ইনাফ আমার মনে হয়, কারণ বর্ডারে আবার ঝামেলা করে। যদি আপনি একই জিনিস 5টা 6টা 7টা নেন, সেই ক্ষেত্রে কিন্তু বর্ডার ক্রস করতে পারবেন না, ওগুলো রেখে দিবে। সো বি কেয়ারফুল, তারা যাতে কোনোভাবেই না বুঝে যে আপনি বিজনেস করার জন্য নিচ্ছেন না, কিন্তু তারপরও দেখা যাবে যে একরকম অনেকগুলা জিনিস নিলে তারা ধরেই নিবে আপনি ব্যবসা করার জন্য নিচ্ছেন, তারা তখন কিন্তু রেখে দিবে। সো এটার জন্য অবশ্যই কেয়ারফুল থাকবেন। আমি এই জন্য সেম রকম 3টা নিয়েছি, আর একটু ডিফারেন্ট যেটা ছিল ওইটা আমি নিয়েছি একটা। সো আমি সবগুলো ব্যাগ একসাথে রেখেছি, দেখেন কোনটা ভালো লাগতেছে। আমি ব্ল্যাক নিলাম, পিচ কালার নিলাম। এরপরে চুড়ির দোকানের সাইডে চলে আসছি। এই ছিল চুড়ি, এক একজন এক এক রকম দাম বলতেছিল। এটা 600 টাকা চাইছে, ভাবতে পারেন। আমি লাস্টে এটা 200 টাকা দিয়ে নিছি। এটা কি ভাবা যায়? 4টা 200 টাকা দিয়ে নিছি, আর এটা 600 টাকা চাইছে, বলছে ফিক্স প্রাইস। তো ফিক্স প্রাইস কোথায় গেল? আমি দামাদামি করে দেন হচ্ছে এটা আমি 500 টাকা দিয়ে নিয়ে নিছি ফুল সেট কুন্দনের সেটগুলার কিন্তু অনেক দাম, মানে চুরির সেটগুলার অনেক দাম। এবং এই সাইডে ইন্ডিয়ান কিছু আপারা বাঁচতেছিল, তো তাদের সাথে আমিও দেখতেছিলাম তারা কোন চুড়িগুলো দেখতেছে, ওইটাও আমি বারবার খেয়াল করছিলাম। তো পাশে আমি আরেকটা দোকান দেখলাম, ওইখানে আবার দেখলাম খুব চমৎকার চমৎকার চুড়িগুলো সেল হচ্ছে, তো আবার ঝুমকো লাগানো। তো ঝুমকোটা দেখে আমার খুব ভালোই লেগেছে, তো আমি চিন্তা করেছি একটা ঝুমকো চুড়ি নিব। কিন্তু এই চুড়িটার দাম চেয়েছিল ওরা 4000 টাকা, কিন্তু আসলে এটার প্রাইস কিন্তু 4000 টাকা মোটেও না। এই 2টা ঝুমকোর কারণে কি 4000 টাকা হইতে পারে? তো আমি আসলে এই দোকানে আর স্টে করি নাই, যেহেতু ওরা অনেক বেশি দাম চাচ্ছিল। এরপর আমি পাশের দোকানে পট করে চলে গেলাম। এই যে দেখো, আর এই দাদাটা না খুবই ভালো ছিল। এই দাদাটা, এই যে দেখো, আমি লাল কালার ম্যাজেন্টা কালার মিলায় এই 2টা নিয়েছি, এবং আমি ওই যে গোল্ডেন কালার কিছুক্ষণ আগে দেখিয়েছি না, ওইটাতে আমি মিলায় ইউজ করবো। আর এই যে দেখো, দাদাটা আমাকে কিন্তু এই 600 টাকার চুড়িটাই মাত্র 200 টাকা দিয়ে দিয়েছে। এটার জন্য দাদাকে অনেক বেশি ধন্যবাদ। বাংলাদেশ থেকে যারাই আসবা অবশ্যই এই দাদার দোকানে যাবা, এবং এই দাদার দোকানের অ্যাড্রেসটা আমি কিন্তু এই ভিডিওতেই শেয়ার করে দিব। মার্কেটের ঠিক পিছনের গেটের দিকেই কিন্তু দাদার দোকানটা একদম বাইরের সাইডে পড়ছে। আর এই যে দেখো, আমি চুড়ি দুটো নিয়েছি, এই দুটোর সাথে ঝুমকো দুটো ম্যাচ করে নিয়েছি, মানে ঝুমকো চুড়িগুলো যেগুলা। এরপরে আমি দাদার দোকান থেকে কেনাকাটা শেষ করেই চলে গেলাম এই যে দেখো সোডা খেতে। আর ইন্ডিয়ান সোডা তো ভাই বহুত মজা, বহুত মজা। আর এই হাতে কিন্তু আমার ছিল স্ট্রবেরি মিল্কশেক, অ্যান্ড এই হাতে ছিল সোডা। তবে আমার কাছে দুইটাই অনেক বেশি ভালো লাগছে। আপনাদের ভাইয়া নিয়েছিল সোডা, আর আমি নিয়েছিলাম হচ্ছে, বিষয় কি জানেন, এই সোডাওয়ালার নাকি 3 লাখ ফলোয়ার, মানে সাবস্ক্রাইবার আছে। ইনস্টাগ্রামে 1 মিলিয়ন ফলোয়ার আছে। আর এই যে দেখেন কি সুন্দর করে ও একদম ভিডিওর স্টাইলে দেখবেন কিভাবে, এই যে দেখেন কিভাবে সে সোডাটা রেডি করে, আপনি জাস্ট আশ্চর্য হয়ে যাবেন যে কি পরিমাণে সে সুন্দর করে সোডা রেডি করে। আমি জাস্ট অবাক হয়ে গেছি তার সোডা রেডি করার সিস্টেম দেখে। আর বিশ্বাস করেন, অবশ্যই আপনারা এই সোডাটা ট্রাই করবেন। নিউ মার্কেটের একদম মেইন গেটের সামনেই ওর ইয়েটা, মানে জুস বারটা অনেক বেশি ওয়েল ডেকোরেটেড, খুব সুন্দর করে ও সাজায় রাখে, এবং খাইতে অনেক টেস্টি আর অনেক হেলদিও। আই হোপ এই যে দেখেন সোডা
সোডাটা খুললো, এই যে দেখেন তার স্টাইল কি দেখছেন, মানে ঝাটাক সোডা বান জায়গা ঝাটাকছে এরকম একটা অবস্থা। জাস্ট অনেক বেশি মজার ছিল সোডাটা। দেন আমরা সোডা খাওয়া শেষ করে আমরা চলে আসলাম আমাদের কলিং লেনের এই সাইডটায়। এসেই এক আপুর সাথে দেখা হয়ে গেল, আর এই যে দেখেন কি পরিমাণে গল্প করতেছিলাম। আপু হচ্ছে গিয়ে কলকাতার, আর সে আমাকে চেনে, সে আমার পরিচিত, সে আমার লাইফ দেখে সব কিছু বলতেছিল। তো আমারও আসলে বিশ্বাস করেন এই কলকাতা শহরে আপনাদের সাথে পরিচিত হয়ে এত বেশি ভালো লাগছে, এত বেশি ভালো লাগছে। আর কলকাতা শহরের মানুষগুলা আসলেই অনেক ভালো। থ্যাংক ইউ সো মাচ কলকাতাবাসী, যে এত সুন্দর করে হচ্ছে গিয়ে আমাদেরকে ট্রিট করেন, আমাদেরকে আপ্যায়ন করেন আপনারা। আর এই ব্যাগটা কিন্তু একটা ট্রলি, এটা কিন্তু ব্যাগ না, আর এটা হচ্ছে আমার ম্যাডাম তাইবা ম্যাডামের জন্য। তো এই ট্রলিটা হচ্ছে গিয়ে ইম্পোর্ট করা ওদের, এটা হচ্ছে গিয়ে থাইল্যান্ডের ট্রলি, অ্যান্ড এটার প্রাইস ছিল হচ্ছে গিয়ে 1800 টাকা, একদম হ্যালো কিটির মাথা দেওয়া। আর এটা তাইবা দেখলে ইমপ্রেস হয়ে যাবে। তো এইটা আমি আসলে নিয়ে নিলাম 1500 টাকায়, দামাদামি করে 1500 টাকায় নিয়েছি। আর এই ব্যাগের দোকানটা অনেক ফেমাস একটা দোকান, যেখানে দাঁড়ায় আমি অনেকক্ষণ গল্প করলাম আপুর সাথে। এটা সত্যি বাংলাদেশের বাইরে এসে বুঝতে পারছি নিজের দেশটা কত ইম্পর্টেন্ট। দেখেন এইখানে এই যে 3-4টা দিন আসি, কারোর সাথে কোনো কথা নাই, কোনো পরিচিত কাছের মানুষের সাথে কথা বলতে পারতেছি না। এই আপুটাকে দেখে আমি কত কথা বলতেছি, দেখেন কি যে শান্তি লাগতেছে, কি যে ভালো লাগতেছে বলার বাইরে।